দেখেন বর্তমানে আমাদের বাংলাদেশে বিশেষ করে সিনেমা হলের অনেক ভিলেন আছে, কি আছে, অনেক ভিলেন আছে, নায়ক নায়িকা আছে যারা কি করে প্রতি বছর হজে যায় এবং তারা মক্কাতে গিয়ে ছবি পোস্ট করে, এরকম আছে না নাই, পোস্ট করে এবং তারা অনেক সময় দেখা যাচ্ছে লাইভে এসে বলে যে আমি আমার চরিত্রটা খারাপ হতে পারে, আমার এই খারাপ চরিত্র অভিনয় করি কিন্তু আমার মনটা এত খারাপ না, নাউজুবিল্লাহ মিন যালিক। যার মন ভালো সে কখনো ওই কাজ করতে যাবে বলেন? যার মনটা ফ্রেশ, যার মন ভালো, আল্লাহর ভয় যার মধ্যে আছে, সে সিনেমা হলে যাবে, নায়ক হতে যাবে, নায়িকা হতে যাবে? সম্মানিত হাজির, এর জন্য হারাম টাকা দিয়ে, সুদ ঘুষের টাকা দিয়ে হজ করলে কোনোভাবে এটা কবুল হবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই মানুষের দেহটা হারামের দ্বারা লালিত পালিত হয়, সুদ ঘুষ হারাম ইনকামের দ্বারা লালিত পালিত হয়, এই দেহটা কখনো জান্নাতে যাবে না। এখানে বোঝার বিষয় যে হারামের দ্বারা আমার যদি দেহটা লালিত পালিত হয়, মানে আমার দেহের মধ্যে হারাম ইনকাম যায়, আমি যদি হারামের টাকার খাদ্য আহার করে খাই, তাহলে আমার দেহটা কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাহলে আমার দেহ যদি হারামের স্পর্শ থাকার কারণে জান্নাতে না যায়, তার হজ হবে? হজ তো ইসলামের ফরজ বিধান। হারাম থেকে বেঁচে থাকাও কি ফরজ, হালাল ইনকাম করাও কি ফরজ। তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিজা, নবীজি বলেন যে হালাল ইনকাম করা, হালাল কাজ করা একটা ফরজ, এটাও কি ফরজের পরে আর একটা ফরজ। সুতরাং হজ যেমন ফরজ, হালাল ইনকাম করাও কি ফরজ। হজ যেমন ফরজ, হারাম থেকে বেঁচে থাকাও কি ফরজ। এই জন্য আমার ভাইরা যারা সুদ ঘুষের মধ্যে জড়িত আছেন, আপনারা তওবা করেন, ভালো হয়ে যান। রিজিকের মালিক আল্লাহ, এটা বিশ্বাস করেন। যদি করেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই হালালের মধ্যে বরকত দান করেন। এই জন্য কোনো ব্যক্তি যদি হারামের মধ্যে লিপ্ত থাকে, নবীজি বলেন তার কোনো ইবাদত কবুল হয় না। কোনো ব্যক্তি যদি হারাম খানা খাওয়ার পরে নামাজে দাঁড়ায়, তার নামাজ হবে না। কোনো ব্যক্তি যদি হারাম খানা দিয়ে ইফতারি করে, সাহারি খানা করে, তার রোজা হয় না। এই জন্য হারাম টাকা দিয়ে আপনি জাকাত দিলে জাকাতও হবে না। হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি যা কিছু করেন না কেন, কি হবে না, কোনো লাভ হবে না। আজকে আমাদের মধ্যে অনেকে আছে যে বারবার হজে যায় বা বিভিন্ন মাহফিলে লক্ষ লক্ষ টাকা দান করে, খোঁজ নিয়ে দেখা যায় তার অধিকাংশ টাকার ইনকাম সোর্স কি? হারাম। আপনি হারাম টাকা দিয়ে বাহাবা নেওয়ার জন্য, প্রশংসা নেওয়ার জন্য আপনি যত বড়ই হাজি হন না কেন, যত বড় দানবীর হন না কেন, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কেননা নবীজি সবসময় বলছেন তোমরা হারাম থেকে বেঁচে থাকো। যে ব্যক্তি হারাম খানা খায়, হারামের দ্বারা নিজের দেহ লালিত পালিত হয়, এই দেহটা আল্লাহর দরবারে কবুল হয় না, এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। যেন আপনি যদি হারাম থেকে বেঁচে থাকতে না পারেন, আপনি কিসের হজ? আপনাকে হারাম থেকে বাঁচুন, হালাল ইনকাম করুন। আল্লাহ তাআলা আপনার উপরে জোর করে চাপায় দেয় নাই যে তোমার সামর্থ্য থাকলেও হজ করতে হবে, না থাকলেও হজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি সামর্থ্যের বাইরে কোনো মানুষের উপরে কিছু চাপায়া দেই না। যেন আপনার ইনকাম হালাল, আপনি সুদ খান, আপনি ঘুষের মধ্যে জড়িত, আপনাকে হজ করতে কে বলছে? আপনার হজ কখনোই হবে না। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম টাকায় লালিত পালিত হওয়া, এরকম মানুষ যদি হজে যায়, 100 বার হজ করলে হজ কি হবে না? কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপরে চলার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, হারাম ইনকাম করে আপনি যত টাকার সম্পদের পাহাড় গড়েন না কেন, হাসরের ময়দানে এই হারাম ইনকামের সম্পদ সাপের আকৃতি ধারণ করে আপনাকে সবল মারতে থাকবে। ওই দিন আপনি বুঝতে পারবেন যে দুনিয়াতে সামান্য শোকের জন্য আমি কি করেছিলাম, হারামের মধ্যে লিপ্ত ছিলাম, একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছিলাম, মানুষের কাজে অনেক প্রভাবশালী আমি ছিলাম, কিন্তু আজকে মরণের পরে আমার কি উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুদ ঘুষ থেকে, হারাম ইনকাম থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। হালাল টাকা দিয়ে হজের নিয়ত করেন, ইখলাসের সাথে যদি নিয়ত করতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাকে কী দান করবেন? তৌফিক দান করবেন। আর যদি তৌফিক না হয়, আপনার হজের কি নাই, দরকার নাই, কিন্তু আপনি হারাম টাকা দিয়ে হজ কেন করবেন? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে হজ কেন করবেন? আল্লাহ আপনাদের সবাইকে, আমাদের সকলকে সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান।